এই বাসে আসতে তো সারাদিন লেগে গেল। হ্যাঁ, 11:30। তো আজকে আর কি দেখবো? ইয়েটা দেখা যাবে, লাল কাঁকড়ার কি আছে ওটা দেখা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা চলো। ও লাল কাঁকড়া পাল কাঁকড়া পরে দেখবো। দেখো কফি চাষ করেছে। হ্যাঁ, আমি একটু দেখে আসছি। এই হচ্ছে আমাদের কটেজ। একটু শোয়া যাবে, ভালো তো? হুম, ঠিক আছে তো। এবার আমি একটু যাই। হচ্ছে আমাদের কটেজ, সূর্য অস্ত যাচ্ছে। যাই আগে সি বিচটা দেখে আসি। সি বিচটা দেখে আসি, তারপর দেখা যাবে। নতুন নতুন সব বিল্ডিং উঠছে। সামনেই সমুদ্র। সূর্য অস্ত যাচ্ছে, টেরিফিক। সমুদ্রের ঢেউ। কত লোক, বাপরে বাপ। দারুণ লাগছে। सब होटल, स्टार रेस्टोरेंट्स एंड ढाबा, अंकिता होटल एंड रेस्टोरेंट्स। সমুদ্রের ঢেউ খুব ভালো। যেরকম ফাঁকা ভেবেছিলাম সেরকম ফাঁকা নেই। একটা নৌকো, একটা স্পিড বোট। দারুণ লাগছে জায়গাটা। ফটো তো তুলছি, ফটো তুলছি, ফটো আর কত তুলবো।
হ্যাঁ ঠিক আছে। ঘোড়া চলছে দীঘার মতনই। কেটে দাও, ফোনটা কেটে দাও। আরে বাহ, ঘোড়ায় চড়ছে। হচ্ছে আমাদের ঠিকানা, ঠিক লিপসি ভ্যালি, সমুদ্রের সঙ্গে একদমই লাগোয়া। অসাধারণ সিন। এসব লাইন দিয়ে কুটির। একশো 4 নম্বর রুম। চলো না, না এটা বের করলেই নিয়ে যাবে সব। এই দেখো যাও, তাড়াতাড়ি যাও। কেউ ঘরে এসে বসে থাকে? চলো নাবো নাবো নাবো, আস্তে আস্তে নাবো। আরে কেন এখানে, কেন এখানেই বসতে হবে? তাহলে বসো, থাক ওকে ঘুরিয়ে নিয়ে আসছি। তুমি বসো, এখানটা বসো, বসো বসো বসো, এখানটা বসো, আমরা ঘুরে আসি। এদিকে চলো, এদিকে চলো। এই যে সূর্য, তো ডুবেই গেল। সূর্য অস্তমিত, ঠিক আছে। আমাকে একটা ডাব খাওয়াই, তুমি একটা ডাব খাও। ঢেউগুলো খুব ভালো। চান করবে? এ ডাব কত করে গো? 30 টাকা আছে, 60 টাকা আছে। 25 করে হবে না? 3টে নেবো। হ্যাঁ 3টে দাও, খাবো, 2টো খাবো, একটা নিয়ে যাবো। ভালো জল হবে তো? নাও এটা খাও, ভাল লাগবে। কোনটা দিলে? কচি তো, ওটা জল হবে।
ওইটাই একটু ভালো ছিল। দাঁড়া ওইটা একটু পরে কাটো। হ্যাঁ বেশ আছে এগুলো। ধরো আগে টাকাটা নিয়ে নাও, এই কেটে দিলে মুশকিল। ও বাবা, তো 500 টাকার নোট গো, হবে? ফোনপে করলাম, ফোনপে থাক। চলো এটা এইগুলো কি তোমাদের হোটেল? ভেজ থালি কীরকম? ভেজ থালি 90 টাকা করে। 90? তো নিচে। আর ডিম ভাত মানে আলাদা আলাদা নিলে আলাদা আলাদা? মানে ভেজের সঙ্গে ডিম ভাত 30 টাকা করে, মানে ডিম আর তরকারিটা। তারপরে একটা 90 টাকা, মানে 120 টাকা। মানে আলাদা যদি ডিম ভাত নিই তাহলে কত 120 টাকা করে নিই। 120 টাকা ডিম ভাত, ভেজ 90, ডিম ভাত 120, আর মাছ ভাত? মাছ আছে, পমফ্রেট, ভোলা, চিংড়ি ফিংড়ি আছে। আচ্ছা, এক একটা আলাদা আলাদা দাম। আচ্ছা, কোনটা থেকে শুরু, মানে মিনিমাম থেকে শুরু? পমফ্রেট কত? পমফ্রেট 150 টাকা করে পিস। আচ্ছা, ভোলা? ভোলা আছে 100 টাকা আছে, 80 টাকা আছে। আচ্ছা, তারপর চিংড়ি হবে 200 টাকা প্লেট আছে, 300 টাকা প্লেট আছে। মানে ক পিস থাকে? 4 পিস করে। 4 পিস। তারপরে হবে কাঁকড়া হবে। কাঁকড়া কত? কাঁকড়া 300 টাকা প্লেট, 250 টাকা প্লেট, 2 পিস। 2 পিস মানে দুটো কাঁকড়া থাকবে, বড় কাঁকড়া তো আমি খাবো না, ওটা খাই। যা সূর্য ডুবে গেল, একটা ডাব খেতে একটু মহম বিপদ। সকালে উঠবে, আবার সকাল কটায় উঠবে? মোটামুটি 6টা। তুমি কি এখানকারই লোক? কি নাম তোমার? রাজু। রাজু? রাজু কি পাত্র মানে উড়িয়া? তাহলে পাত্র তো উড়িয়াই হয়। আমার একটা বন্ধু আছে পাত্র, পুরো উড়িয়া না, মানে মা বা বাবা বাঙালি, ওইটাই। হ্যাঁ, আবার জেনা আছে, বুঝলে তো, জেনাও উড়িয়া। দাও, মার জন্য নিয়ে যাই। একজন হাঁটতে পারছে না, বুঝলে, বসিয়ে রেখে এসছে। যদি বলো ফয়েল প্যাকও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। পার্সেল মানে আলাদা চার্জ না? একই মানে 90 টাকা করে ভেজ থালি। আর রুটি খেলে থাকলে রুটি হবে, চিকেন হবে। আচ্ছা, চিকেন রুটি কত? চিকেন 4 পিস থাকবে, 1 পিস আলু থাকবে। হ্যাঁ, 140 টাকা প্লেট না, দেশিটা। আর কটা রুটি দেবে? রুটি আলাদা, রুটি 6 টাকা করে পিস। 6 টাকা করে পিস। আচ্ছা, ঠিক আছে, দেখি কি খায় জিজ্ঞেস করে নিই, কিনতে হবে। এদেরই তো আনন্দ, সমুদ্রের জলে না চলে যায় আবার। বাহ, ওইদিকে সজাগ আছে, গাড়ি চালাচ্ছে, দেখো। কত বছর হবে? হ্যাঁ, 3 বছর হবে না? রিমোট? ও আচ্ছা, রিমোটে চালাচ্ছে, তাই বলি। সূর্যাস্ত হয়ে গেছে, তোমার জন্য ডাবটা নিয়ে যাই। ওই তো এইদিকে, ভুলে গেলে? হ্যাঁ, নাও, এটা খেয়ে নাও। আর আসবে না তো? নামবে না তো? খেয়ে নাও, তুমি আসো। আচ্ছা, আমরা এইমাত্র ঢুকলাম, যার জন্য বলছি চলো আগে। সূর্যাস্ত তো দেখতে পাবে না, যদি থাকো তাহলে দেখতে পারবে। হ্যাঁ, মানে রেস্ট নিতে দিইনি, টেনে নিয়ে এসেছি। রেস্ট ঘুরতে এসছে, রেস্ট নিলে কি করে? এবার গিয়ে রেস্ট নেবে। ঠিক আছে, আপনারা ঘুরুন। আপনার কোন কটেজে? 3 নম্বর, আমরা 4। আচ্ছা, ঠিক আছে, পরে কথা হবে, একটু ঘুরি। হ্যাঁ।
চলো। একটু জল লাগে, চলো। দাঁড়াও, ওদিকে লাল আভাটা রয়েছে। কি জিনিস এটা কি জিনিস দাদা? ও বোট তোলা হয়। আচ্ছা, পেয়ারা মাখা খাওয়া যাবে। দাদার নাম কি? হ্যাঁ, বাবু বেরা। আচ্ছা, এখানেই বাড়ি তোমার নাকি? আমি তো কলকাতা থেকে আসছি, দম নিতে আসি একটুখানি। তোমাদের সমুদ্রের দিকে দম নিতে আসি, হাঁপিয়ে যাই মাঝে মধ্যে, এসে ডু মারি। কি হয় ভগবান জানে, আবার তো ইঁদুর দৌড়াবো। হ্যাঁ, এখন একটু রিল্যাক্স করি, পেয়ারা খাই, দাদার মেডিসিনের কাজ করি, তাই না? আর এগুলো কি কাঁকরোল? এই কামরাঙা, সরি সরি। দেখো ছোটবেলা কত পারতাম গাছ থেকে, ভুলভাল নাম বলে দিচ্ছি। তিনটে কাটে দিয়ে দিও। না ধরো, পয়সাটা তো দিতে দেবে। এখানে কি কি দেখার আছে গো? শুধু সমুদ্র দেখে দেখে তো চোখ কিয়ে হয়ে যাবে। আর কিছু আছে? এখান থেকে তোমার কি বলে, তাজপুর, শঙ্করপুর, এই হাঁটা দিলে যাওয়া যাবে? পৌঁছতে পারবো না, বাইকে 45 মিনিট। মানে কিভাবে চালাবে? আমি মানে বীজ ধরে দীঘা যেতে 1 ঘন্টা, মানে হেঁটে গেলে না বাইকে? খুবই রাস্তা খারাপ। আচ্ছা, মানে বীজ দিয়ে গেলেও পৌঁছানো যাবে না? আমি তো ওল্ড থেকে নিয়ে হেঁটেই চলে গেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তার মানে গাড়ি করতেই হবে। ঠিক আছে, আসি। হ্যাঁ, চলো। পেয়ারা মাখা খাওয়া যাক, চলো। মা বসে রয়েছে, এখানে যাই। লাইট জ্বেলে, ওইদিকেও বিশ্ব বাংলা আছে। আরে বাস, বিরাট বড় বড় ঢেউ আসছে গো, একটু ঢেউ দেখে নি। হ্যাঁ, এটা কি গো?
নোংরা করে রাখছে তরটাকে, মানে মানুষই নোংরা। দেখো সমুদ্র তটটাকে নোংরা করে দিয়েছে। চল কত নেয় এটা এগুলো? অনেক নেয়। কত? লাইট জ্বলে উঠেছে সব জায়গায়। কে? রে বাবা, এই তো নেমে এসছে, এই তো নেমে এসছে। নাও, এখন শরীর খারাপ লাগে তোমার? তোমার? আমার লাগছে না, আমার পাগল। আরে এখন একটু ঘুরে নাও, এ তো অন্ধকার হয়ে যাবে। কি বড় বড় ঢেউ। হ্যাঁ, কিরম ঘোরাচ্ছে দেখো। কেন জলটা খাবো আমি? বাবা তুমি খেও না, পেট টানবে। আমায় দাও, জলটা খাই। কত হবে? আর খেতে হবে না, তিনজনে মিলে খাচ্ছি, তাই না? কত হবে? চলো চলো। এখানে খেলো না, নোংরা গুলো। এখানে কেন ফেলবো? হ্যাঁ, ওইদিকে যাবে? ওইদিকে যাবে? হ্যাঁ, কি নোংরা করেছে বীজটাকে, বীজটাকে নোংরা। সিঁড়ি দিয়ে উঠছি খাবার জায়গা। আচ্ছা দাদা, আপনাদের এখানে সবজি ভাত পাওয়া যাবে? হ্যাঁ হবে। সবজি ভাত, মাছ ভাত কত করে এগুলো? আমাদের 110 টাকা ভেজ থালি। ভেজ থালি? ভাত, ডাল, আলু ভাজা, হ্যাঁ, সবজি থাকবে, চাটনি, পাঁপড় থাকবে। আর ইয়ে ডিম ভাত? ডিম ভাত 120 টাকা। 120 টাকা ডিম ভাত। সেই সেম করবে, যা ভেজ থালির উপরে যেটা করবে, ডিমে এক্সট্রা অ্যাড হবে একটা 20 টাকা। আর মাছ নিলে? মাছ নিলে এক্সট্রা দাম আছে, সাইজ অনুযায়ী, পমপ্লেটের সাইজ অনুযায়ী দাম আছে। পমপ্লেট কিরকম? পমপ্লেট আছে আপনার, পমপ্লেট আছে 250 টাকা আর 150 টাকা পার পিস। পার পিস 250 টাকা আর 150 টাকা। 150 টাকার সাইজটা ভালো? 150 টাকার সাইজটা আপনার পড়ে যাবে ওই 130 গ্রামের সাইজটা পড়বে। ও, আর বড়টা? বড়টা তোমার পড়বে 180 গ্রামের সাইজ। 180। আর কি আছে? কাঁকড়া? কাঁকড়া আছে, পমপ্লেট আছে, আমুদি আছে, ভোলা আছে, ইলিশ আছে। আমুদি কত করে? আমুদি 150 টাকা প্লেট, 30 পিস। 30 পিস। মানে ডিম ভাত হচ্ছে 120 টাকা। ডিম ভাত 120 টাকা। কটা অবধি পাওয়া যাবে এখানে? আজকে তো দাদা 10টা অবধি আছি। 10টা অবধি আছি। এই আমরা এখানেই উঠেছি আর কি। ঠিক আছে, ঠিক আছে, দেখি যদি খায় তো চলে আসবো। ঠিক আছে, 10টার মধ্যে আসবো। 3 জন আছি। 10টার মধ্যে আসতে হবে না, আগে থেকে অর্ডার দিয়ে যেতে হবে। অর্ডার দিতে হবে আগে থেকে? 7টা 8টার দিকে অর্ডার চলে আসবে, অর্ডার দিয়ে যেতে, অর্ডার দিয়ে।
আচ্ছা ঠিক আছে, একটু পরে দিলে অসুবিধা হবে, এখন একটু শোবো আর কি। হ্যাঁ ঠিক আছে, কোনো চাপ নেই। আমি রাত 10টা অবধি আছি, 9টার মানে মধ্যে 1 ঘন্টা আগে দিলে হবে তো? 9টা থেকে 10টার মধ্যে অর্ডার দিলে আর হবে না, 7টা থেকে 8টার মধ্যে অর্ডারটা দিতে হবে। 8টা সাড়ে 8টা 7টা থেকে 8টা। 8টার মধ্যে? হ্যাঁ ঠিক আছে, ওকে আসছি। হ্যাঁ, হ্যাঁ আর কিছু আছে এখন খাবার কিছু? এখন খাবার বলতে কি খাবার নিবেন? মানে পাউরুটি আছে? পাউরুটি আজকে পাউরুটি নিয়ে আজকে দিয়েছে? আচ্ছা ফ্রেশ পাউরুটি আছে। ও ডিম পাউরুটি কত? ডিম পাউরুটি 40 টাকা করে। ও আর কি করেন এখানে? সব কিছু হয়, চিকেন পকোড়া হয়, ড্রাই চিলি চিকেন হয়, পনির চিলি হয়, পনির পকোড়া হয়। আচ্ছা, হ্যাঁ সব আছে। অমলেট করে দেন? রাতে রুটি তরকাও খেতে পারেন, কোনো রুটি তরকা কত করে? তরকা পড়বে, ভেজ তরকা পড়বে 70 টাকা, আচ্ছা, এক তরকা পড়বে 90 টাকা, আর চিকেন তরকা পড়বে 110 টাকা। আর রুটি? রুটি আছে 8 টাকা পিস। ঠিক আছে, আমি দেখি কি খাই, ঠিক আছে, চলে আসবো, যদি খাই চলে আসবো, আর না চলো চলো চলো। অপূর্ব লাগছে আমাদের এই কটেজ। এখানে বসাও যায়, এখানে বসবে, বসার জায়গা আছে এই যে এখানে। হ্যাঁ উঠে বসতে হবে, ও পারবে না, ছেড়ে দাও। চলো, দারুণ লাগছে, দেখো সাজানোটা দেখো। এইটা না দেখা যাচ্ছে না। হ্যাঁ এই তো 1 2 3 4, আমায় বলেছে 3টের পরে। এইটা আমাদের, বুঝলে, এইটা আমাদের। দারুণ লাগছে, লাইট দিয়েছে না, খুব সুন্দর লাগছে। ওয়াশরুম এখানে গিজার আছে, শাওয়ার আছে, একটা হ্যাঙ্গার আছে, আর এই হচ্ছে শোকেস, আয়না একটা, বসার জায়গা, এখানে 2 জন শুতে পারে, 3 জনও হয়ে যাবে। আর এই একটা টেবিল, টিভি, আর এইটা আর এইটা একটা আলমারি আছে, জামা কাপড় রাখা যাবে, ডাস্টবিন দেওয়া আছে। মোটামুটি ভালো এই রুমটা, এসি আছে, শ্যাম্পু সাবান আর তোয়ালে একটা। একটা দিয়ে আসি রাত্রে। আরে বাবা, সমুদ্রের জল কোথায় চলে এসছে। এটার উপরে উঠছি, উপরে বসে বসে খেতে হবে।
অদ্ভুত লাগছে, স্বপ্ন নগরীর মতন লাগছে কটেজগুলো। এখন যাচ্ছি খেতে, এই তালা দিয়ে দিলাম, চলুন দেখি কি পাওয়া যায়। দারুণ জায়গাটা, চলো। এই আমাদের কটেজ, চলো। ঠান্ডা ঠান্ডা লাগছে, মাকে দাঁড়াতে বলো, উঠতে বারণ করো। আচ্ছার উপর বসে খাবো সমুদ্রের আওয়াজ শুনতে শুনতে। ওদিকে কি চলছে, ফাংশন হচ্ছে পাশের। সমুদ্র কোথায় চলে এসছে। ওদিকটায় বসি। হ্যাঁ দাদা, কোথায় বললেন যে 9টার আগে হবে না, একটু ওই জন্য তো দেরি করলাম। 8:30 বলেছে। যাই হোক, আমি ভাবলাম 9টা যখন বলছেন হবে না, 9:15 করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অদ্ভুত লাগছে। এটাই খাই না, এটাই খাবো। এই সমুদ্রের আওয়াজ শুনতে শুনতে খাওয়া যাবে। হ্যাঁ ওই তো দেখো, এই যে সমুদ্রের জল, সমুদ্রের ঢেউ দেখতে পাচ্ছ না, সাদা ফেনা হচ্ছে। হ্যাঁ না না, আমার তো নট। এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, বিচের উপর মাচা, বিচের উপর মাচা, তার উপর রেস্টুরেন্ট। রাজকুমার গায়ে নেই, আমাদের ভাই সার্ভ করে দিচ্ছে। ভাত দিয়েছে আর কি ভাজা দিয়েছে, একটা পেঁয়াজ কলি হবে হয়তো। এই সমুদ্রের গর্জন শুনতে শুনতে খাওয়া। ও যা দেয় দেবে, খাওয়া তো শুরু করি। হবে না, এটা কি আছে? ডিম, ডিমের কারি আর ডাল আছে নাকি? বিশ্বজিৎদার রান্না খেলাম, খুবই ভালো লাগলো।
থ্যাংক ইউ বিশ্বজিৎ দা। আর ভাই তোমার নাম বলো? রাজকুমার গায়েন। রাজকুমার গায়েন আমাদের সার্ভ করলো, খুবই সুন্দরভাবে খাওয়ালো। ঠিক আছে, আসি। এই যে দুজন প্রাণী, মা আর প্রীতি। এই যে ঢেউগুলো উঠছে, এই আমরা এই বাসের মাচায় খেলাম। মাচাই তো, মাচা হোটেল। চলো চলো চলো, চাবিটা নাও। না না, একটা দুটো ওই কি ওই ধনে পাতা লাগে। এগুলো কি গাছ? ধনে পাতা? হ্যাঁ, ধনে পাতা গাছ। ধনে পাতা লাগে, কত রকম গাছ লাগিয়েছে, দেখবার মতন আছে। এই যে ও এই যে গোশালায়। হ্যাঁ, এইগুলোর ভাড়া বেশি মনে হয়, জানি না, জিজ্ঞেস করবো কত। এইগুলো নতুন হচ্ছে। চল, হ্যাঁ কোন বাড়িটা? হ্যাঁ দাঁড়ো, এই তো দাঁড়া। এই তো তুলেছি তো। না না, এগুলো ঝাউ গাছ, ঝাউ গাছ। এগুলো এক ধরনের ঝাউ গাছ, সমুদ্রের ধারেই হয় এগুলো। চলো, হলো আমাদের খাওয়া। লাইটগুলো জ্বালি। চলো, যা করেছে করেছে, আর দেখার দরকার নেই। মা এই আপনাদের বিছানা, আপাতত এখানেই রাত্রিটা কাটাতে হবে। এই খাওয়া দাওয়া হয়ে গেল, এইবার আজকের মতন আপাতত এখানেই শেষ করি ব্লগটা। কালকে আবার দেখা যাক দীঘা যাওয়া যায় কিনা, নতুন ব্লগ দেবো। আপাতত গুড নাইট, শুভরাত্রি। হাত নেড়ে দাও দুজনে।